ঘুরতে যেতে আমরা সকলেই ভালোবাসি কম বেশি, কিন্তু ভালোবাসি মন খারাপে ঘুরতে যাওয়া চাই, মন ভালোতেও তাই। একঘেয়েমি বিষণ্ণতার পরেও ডু দিতে ইচ্ছে করে কাছে কিংবা দূরেও। মোট কথা, ঘোরাঘুরি মনের টনিক। সে সারাদিনের কাজের পরে বিকেলবেলায় নিজের পাড়ায় হোক কিংবা বছরে এক আধবার একটু দূরের প্রকৃতির খোঁজে। মাঠ, ঘাট, নদী, গাছপালা এবং বহু নতুন নতুন জায়গা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম কুমারডুবি স্টেশনে মাইথন যাবার উদ্দেশ্যে। স্টেশন থেকে ৮-৯ কিলোমিটারের দূরত্বে এই জলাধারটির অবস্থান। অনেকখানি বড় এই জলাধারটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই সৌন্দর্যই দুচোখ ভরে দেখতে দেখতে আমরা একটি শেয়ার অটোতে করে চলেছি মাইথন বাঁধের ওপর দিয়ে। এখানে পৌঁছেই দেখা মিলবে কিছু দোকানের, যেখানে হালকা কিছু খেয়ে নিয়ে চারিদিকটা ঘুরে নিতে পারা যায়। নমস্কার, আমি বিথি। আজকে আমি এসেছি ধানবাদের অন্তর্গত মাইথন ড্যামে, যেটা হচ্ছে বরাকর নদীর ওপর এই ড্যামটা তৈরি হয়েছে। আর আমরা বেশ একটু আগে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু ড্যামের সামনে এসেছি। এখন হচ্ছে বর্ষার শেষ ভাগ আর শরতের শুরু। তো এই সিজনে এখনও যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেহেতু এখানকার জায়গাটা এখন দেখতে ঠিক এরকম লাগছে। আমরা শীতকালে বহুবার এসেছি, তখন প্রচণ্ড ভিড় থাকে, অন্যরকম থাকে। আর এই বর্ষাকালে প্রথম এটাকে উপভোগ করবো। চারুল ফুল ফুটে আছে, আমি দেখতে পাচ্ছি। আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং। এখন আমি যাচ্ছি পার্কটি দেখতে। পার্কটি একটু নিচের দিকে অবস্থিত, যে রাস্তাটি বেশ গড়ান, এবং ওখান থেকে যে গেটটি রয়েছে সেই গেটের দৃশ্যটি খুব ভালো দেখতে পাওয়া যায়। যদিও সেটা ক্যাপচার করা হয়ে ওঠেনি, তবে এই গড়ান রাস্তা দিয়ে নেমে যাওয়াটা যত আনন্দের ছিল ততটাই রিস্কেরও ছিল, কারণ পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। তাই খুব সাবধানে নিচে যেতে হয়েছে এবং আসার সময়ও বেশ কষ্ট হয়েছে। অতএব পার্কের কাছাকাছি এসে আমি আর নিচের দিকে যাইনি। এখানেই মিনিট 5 মতন রেস্ট নিয়ে আবার ওপরের দিকে ফিরে এসেছিলাম। আসলে জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা, তো এখানে ঘুরতে এসে চারিদিকটা যত ভালো লাগে, হাতে চলার ক্ষেত্রে একটু কষ্ট, কারণ প্রচণ্ড ঢাল। যাওয়ার সময় তো গড়গড়িয়ে চলে যাওয়া যায়, কিন্তু যখন উঠতে হয় ওপর দিকে আবার ব্যাক করতে হয়, তখন বেশ কষ্ট। থেকে ওপরে এলাম, এবার ড্যাম বাঁধানো যে জায়গাটা রয়েছে মেন রোডটা, সেখান থেকে একটু ঘুরবো। এইখানে অ্যাকচুয়াল শীতকালে প্রচণ্ড মানুষের জনসমাবেশ থাকে, কারণ এটা হচ্ছে পিকনিক স্পট, পর্যটন কেন্দ্র। তো যেহেতু আমরা শীতকালে বেশি ঘুরে বেড়াই, তো শীতকালে বেশি ভিড় থাকে। আর এমনি এখন ফাঁকা সিজন, সেই জন্য খুব কম ভিড় আছে। ভালো লাগে, নয়তো পুরো গ্যাঞ্জাম। কি বড় বড় গাছ, বেশি নিচু নয়। কাকুর গাছ। মাইথন বাঁধটির মূল উদ্দেশ্য হল বন্যা নিয়ন্ত্রণ করা, সেচ কাজ ও বিদ্যুৎ উৎপাদন করা। মাইথন থেকে 20 কিলোমিটার দূরত্বেই রয়েছে আরও একটি জলাধার, নাম পাঞ্চেত জলাধার। আজকের দিনটি ছিল ভীষণ রোদ, সেই জন্য আমরা আর ওই জলাধারটিতে যাইনি। তবে বেশ কয়েক বছর আগে যখন সেখানেও গেছিলাম, দেখেছিলাম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও স্নেক পার্ক।
পাঞ্চেত ড্যামটিতেও রয়েছে পিকনিক স্পট। আর যে স্নেক পার্কটির কথা বললাম সেটা আমরা বহু বছর আগে কলেজ থেকে পিকনিকে গিয়ে দেখেছিলাম। সেখানেও দেখতে পাবেন নানান ধরনের বিষধর এবং বিষহীন সাপ। সেখান থেকে আরও কিছুটা গেলে দেখা মিলবে ইতিহাস জড়িত পঞ্চগড়কূটের। আপনারা একটা অটোকে বুকিং করে এই সমস্ত জায়গা একদিনের জন্য ঘুরে দেখতে পারেন। এখান থেকে দূর দূরান্তে দেখা যায় ছোট ছোট দ্বীপ, আর অনেক পাহাড় আছে। ওই যে একটা পাহাড়, ওই যে পাহাড় যেটা কুয়াশা মনে ঢেকে ঢেকে আছে, অনেক অনেক পাহাড় রয়েছে, দ্বীপ রয়েছে। সব থেকে যেটা ভালো এখানে হচ্ছে বোটিং করা যায়। হ্যাঁ, এই যে আমরা চাইলেই যে কেউ বোটিং করতে পারে, তো অনেকে করছে। আর ওই ছোট ছোট দ্বীপগুলোতে যাচ্ছে, ওখানে নৌকা দাঁড়িয়ে আছে। মাইথন জায়গাটা অনেকটাই বড়, যে ড্যামটা রয়েছে সেই ড্যামটা অনেকটা বড়। কারণ এদিকে রয়েছে জলাধার, জলটা যেখানে বেঁধে রাখা রয়েছে, পুরো জলটা বেঁধে রাখা আছে। আর এদিকে হচ্ছে জলশূন্য, এটা বরাকর নদী। এই যে পাথুরা নদী, একদম খটখটে যাকে বলে। ছোটবেলায় যেমন ছবি আঁকতাম পাথুরে নদী, পাহাড়ি নদী, এই যে ঠিক ওরকম। জল একদমই নেই এদিকটাতে, বেশিরভাগ পাথর। আর আজকে আশ্চর্য গরম, একটু বৃষ্টি হয়নি। পাহাড়ের কোলে অবস্থান করছে মা কল্যাণেশ্বরীর মন্দির। এর আগে এখানে আসলেও পুজো দেয়া হয়ে ওঠেনি। সকাল থেকে সেভাবে তো কিছু খাওয়া হয়ে ওঠেনি, হয়তো নির্জলা নয়, তবুও যেহেতু সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম এবার পুজোটা দিয়েই যাই। যখনই আমরা মন্দিরে এসে পৌঁছেছিলাম তখনই শুনতে পেলাম সারা বছর প্রচুর ভক্তের সমাবেশ থাকলেও আজকের দিনে অনেকটাই ফাঁকা রয়েছে মন্দির চত্বর। তাই আমরা যদি চাই সঙ্গে সঙ্গেই পুজো দিয়ে বাড়ি ফিরতে পারি। আমিও জানতাম এখানে পুজো দিতে গেলে অনেক বড় লাইন পেরিয়ে মায়ের দর্শন পাওয়া যায়। তাই ভেবেছিলাম যদি মন্দিরে প্রবেশ নাও করতে পারি, বাড়ি থেকে আনা একটি মোমবাতি আমি এই মন্দির চত্বরেই জ্বালিয়ে দেব। তবে এখানেই মন্দির চত্বরে কিন্তু পুজোর সমস্ত সাজ সরঞ্জাম পাওয়া যায়, সেখান থেকেই কিনে নিয়ে গুটি গুটি পায়ে মায়ের দর্শনে মন্দিরের ভেতরে চলেছি। তবে মা কল্যাণেশ্বরীর মায়ের মন্দিরের আদি স্থান পঞ্চগড়কূটে পাহাড়ের গায়ে। তবে সেখান থেকে স্থানান্তরিত হয়ে আজ মাইথনে অবস্থিত এই মন্দির। এই মন্দির মানুষের কাছে বিশ্বাসের স্থান, তাই বহু ভক্তের সমাগম দেখা যায় এই মন্দিরে। এই মন্দিরকে বলা হয় মাইকাথান। এই জন্যই বোধ হয় এই স্থানেরও নাম হয়েছে মাইথন। দুপুরের পুজোর পরে এখানে পরমান্ন প্রসাদ দিচ্ছিল, সেই ভোগই বাড়ির সদস্যরা ছোট্টদের মুখে তুলে দিচ্ছিল। আজকের সমস্ত দিনের সুন্দর স্মৃতিগুলোকে মনের মধ্যে আলতো করে বন্দি করে নিয়ে ফিরে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর
যেহেতু এখন পুজোর আগের সময়, তাই যেখানেই দোকানপত্র দেখতে পাই সেখানেই একবার কেনাকাটা করতে ঢু দিয়ে দিই। আর অবশেষে ব্যস্ততম শহর আসানসোলের কিছুক্ষণ অপেক্ষা করে তাকে বিদায় দিয়ে বাড়ি ফিরে এসেছি।